এই জন্য এই ক্ষেত্রে সমস্ত মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে এবং সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। 90% বাংলাদেশের মধ্যে, যেই দেশের মধ্যে 90% মুসলমান, সেই দেশের মধ্যে নারী সংস্কার কমিশন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। এটা সমস্ত মানুষের একমত থাকতে হবে, সমস্ত মুসলমান। এবার যদি কোনো মুসলমান তাদের সাথে যদি একমত পোষণ করে, তারও ঈমান চলে যাবে, তারও ঈমান চলে যাবে। কারণ এইখানে যারা যেই শর্তগুলো এনেছে, যেই নিয়মগুলো এনেছে, এটা কোরআনের বিপরীত। সরাসরি কার বিপরীত? কোরআনের বিপরীত। এজন্য প্রত্যেকটা মানুষকে নারী সংস্কার কমিশন এদের বিপরীত করতে হবে, এদের বিরুদ্ধে আচরণ করতে হবে। এবং প্রত্যেকটা মানুষ এটা চাইবে যে বাংলাদেশের মধ্যে যেন নারী সংস্কার কমিশন বাস্তবায়ন না হয়। এটা সমস্ত মুসলমানের দাবি। আল্লাহ তাআলা বাংলাদেশকে সমস্ত শুরুর ও ফিতান থেকে হেফাজত করেন, বলেন আমিন। এবং বাংলাদেশের মধ্যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে পরিপূর্ণভাবে শেষ করে দেওয়ার জন্য যেই তারা চিন্তা ফিকির করতেছে, সেই চিন্তা ফিকির যেন বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন না হয়, বলেন আমিন।